সোমবার 2রা সেপ্টেম্বর সরকারি হাসপাতালে নিজের বাড়ির পোষ্যকে অ্যাম্বুলেন্সে করে এনে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নবকুমার বেতালের বিরুদ্ধে। পাবলিক অ্যাম্বুলেন্সে করে কুকুরকে নিয়ে এসে সেই কুকুরের চিকিৎসা করানো হয় বলে অভিযোগ। আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কুকুরকে। যেখানে মানুষের চিকিৎসা হয় সেখানে কুকুরের চিকিৎসা করানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও হাসপাতালের মধ্যে না নিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই ডাক্তার ও নার্সরা কুকুরের ট্রিটমেন্ট করেছেন, এমনটাই দাবি স্থানীয়দের। এদিকে সরকারি হাসপাতালে তৃণমূল নেতার পোষ্যের চিকিৎসা করানো হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। গোটা বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও সহ পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, গত 2রা সেপ্টেম্বর সোমবার দুপুর 2:30 থেকে দুপুর 3টে নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতী সোমাশ্রী বেতাল, তাদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুলেন্সে করে আমতলা রুরাল হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের সুপার সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন। সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রয়েছে একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। অ্যাম্বুলেন্সের বেডে একটি কুকুরকে শুয়ে রাখা হয়েছে। হাসপাতাল সুপার অর্ণব প্রামাণিক অবশ্য অভিযোগ মানেননি। তার দাবি, কুকুরটিকে আনা হয়েছিল ঠিকই, কিন্তু তার চিকিৎসা করা হয়নি। প্রশ্ন উঠেছে, পাবলিক অ্যাম্বুলেন্সে কিভাবে এই কুকুরকে নিয়ে আসা হলো? কেনই বা তাকে সরকারি হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্য? তৃণমূলের প্রভাব খাটিয়েই কাজ করা হয়েছে বলে অভিযোগ। নবকুমার বেতালের স্ত্রী সোমাশ্রী বেতালও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা। সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ। দাবি স্থানীয়দের। এ নিয়ে সরব হয়েছে বিজেপি। আমরা শুনে নিই হাসপাতাল সুপার অর্ণব প্রামাণিক এ বিষয়ে কি বলছেন। আনা হয়েছিল কিন্তু কুকুরের কোনো রকম চিকিৎসা হয়নি এখানে। কারা নিয়ে এসেছিল কুকুরটাকে? এন্ট্রি আমরা করিনি, তো এক্সাক্ট নাম বলতে পারবো না। সেক্ষেত্রে জানা যাচ্ছিল যে এখানকার বিষ্ণুপুর 2 এর সভাপতি নবকুমার বেতালের কুকুর ছিলেন আর কি। হতে পারে একটা কুকুর আমাদের কাছে আনা হয়েছিল, কিন্তু আমরা এখানটা ওরা ভুল করে হয়তো এনেছিল। ঠিক আছে, আমরা যেখানটা ভেটেরিনারি হসপিটাল ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। কুকুরটা কি জীবিত ছিল সেই সময়? কুকুরটা কি জীবিত ছিল? ওটা আমরা বলতে পারবো না। আমরা এখানটা কোনো রকম চেক আপও করিনি, কোনো কিছু করিনি। আমি নিজে ছিলাম। সেটা কিন্তু বলা হয়েছিল যে একটা অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল, এটা কতটা সত্য? হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্সে আনা হয়েছিল, কিন্তু ওটা গভর্নমেন্টের, আমাদের তো কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ওরা হয়তো কোনো অ্যাম্বুলেন্স এনেছিল হয়তো, মেবি। আপনার হসপিটালে কোনো রকম ট্রিটমেন্ট হয়নি? না না। আর কোনো মেয়ে এসেছিল অ্যাম্বুলেন্সে করে? একজন কান্নাকাটি করছিল, কোনো একটি মেয়ে? অনেকেই ছিল ওখানে, অনেক পেশেন্ট পাঠিয়েছিল, ভিড় ছিল, ক্রাউড ছিল। তো ওটা আমরা আপনারা খেয়াল করিনি কে এসেছিল। নবকুমার বেতাল কি ছিল? না, ওনাকে আমি পার্সোনালি চিনি না। আমার নতুন পোস্টিং ওখানটা, আমি এখনো ওনাকে পার্সোনালি চিনি না। উনি শুভেন্দু অধিকারী যে এক্স হ্যান্ডেলে টুইট করেছে যে হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? না না না, একদম অভিযোগ ভিত্তিহীন। আমাদের হসপিটালে কোনো রকম চিকিৎসা হয়নি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। আবারও তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রভাব খাটিয়ে সরকারি সুবিধা ভোগ করার। নিজের বাড়ির পোষ্যকে কার্যত সরকারি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার বেতালের বিরুদ্ধেই মূলত এই অভিযোগের আঙুল উঠেছে। নবকুমার বেতাল এলাকার দাপুটের তৃণমূল নেতা। তার স্ত্রী সোমাশ্রী বেতাল দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আর তাদের সেই প্রভাব খাটিয়েই সরকারি হাসপাতালে বাড়ির পোষ্যকে নিয়ে গিয়ে তারা চিকিৎসা করিয়েছেন, এমনটাই মূলত অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যেই সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে শেয়ার করে তিনি দাবি করেছেন এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। যেহেতু এই বিধানসভা অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এভাবেই কার্যত কটাক্ষ করেছেন। যেমনটা অভিযোগ উঠছে, গত 2রা সেপ্টেম্বর এই সোমাশ্রী বেতাল ও নবকুমার বেতালের বাড়ির পোষ্য
তাকে নিয়ে আসা হয় একটি সাধারণ অ্যাম্বুলেন্সে আমতলা গ্রামীণ হাসপাতালে। এই আমতলা গ্রামীণ হাসপাতাল সরকারি হাসপাতাল, এখানে কার্যত সাধারণ মানুষের চিকিৎসা হয়। কিন্তু এখানে নিজের বাড়ির পোষ্য অসুস্থ হয়ে পড়ায় তাকে কার্যত এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই পোষ্যকে এখানে চিকিৎসা করানো হয়, এমনটাও অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী দলনেতা সকলেই। যেমনটা মূলত অভিযোগ যে সাধারণ লোকের ব্যবহার করার জন্য যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করেই কার্যত এই পোষ্য কুকুরকে নিয়ে আসা হয় কার্যত এই আমতলা গ্রামীণ হাসপাতালে। যেখানে পোষ্যদের জন্য আলাদা অ্যাম্বুলেন্স রয়েছে, তা ব্যবহার করা কেন হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পোষ্যদের জন্য আলাদা হাসপাতাল রয়েছে, সেগুলো কেন ব্যবহার করা হয়নি? কেন সরকারি হাসপাতাল যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয় সেখানে পোষ্যকে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য, তা নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও এই হাসপাতালের সুপার অর্ণব প্রামাণিক তিনি দাবি করেছেন পোষ্যকে নিয়ে আসা হয়েছিল ঠিকই, কিন্তু তার চিকিৎসা হাসপাতালে হয়নি, তাকে তারা হাসপাতালের ভেতরে নিয়ে চিকিৎসা করেননি, এমনটাই দাবি। কিন্তু স্থানীয় মানুষজন বা এলাকার বিজেপি নেতৃত্বদের দাবি হাসপাতালের মধ্যে পোষ্যকে নিয়ে যাওয়া হয়নি ঠিকই, কিন্তু তার চিকিৎসা হাসপাতালের ডাক্তার নার্স তারা অ্যাম্বুলেন্সের মধ্যেই করেছেন, এমনটাই দাবি করছেন তারা। শুক্রবারই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, কুকুর একটা জটিল বিষয়। পাণ্ডবদের শেষ যাত্রাতেও কুকুর গিয়েছিল। কুকুরের নানা রূপ আছে, কিন্তু রোগী বঞ্চিত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা আগে দেখা হোক। আমরা শুনে নিই তৃণমূল নেতা কুণাল ঘোষ এই নিয়ে কি বলছেন। কুকুর ব্যাপারটা খুব একটা জটিল বিষয়। কুকুর ব্যাপারটা নানা রকম রূপ আছে। আপনি যদি মহাভারত দেখেন তাহলে দেখবেন এই কুকুর যখন পাণ্ডবরা যখন যাচ্ছেন শেষ পথে, অমৃত লোকের পথে, তখন শেষ পর্যন্ত কিন্তু যুধিষ্ঠিরের সঙ্গে কুকুরই ছিল এবং কুকুরের চেহারা, উনি কিন্তু অ্যাকচুয়ালি তিনি সত্যের প্রতীক, অর্থাৎ ফলে কুকুরের নানা রূপ আছে। তো এখন যারা কুকুর ভালোবাসে, যারা কুকুর পরিচর্যা করে, কোন এলাকায় সেই কুকুর এলাকা পাহারা দেয় কিনা, হঠাৎ কোনো কুকুর অসুস্থ হয়েছে, কোনোভাবে তাকে নিয়ে গেছে এবং দেখলে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তাহলে সেটা বিতর্কিত বা খারাপ। কিন্তু সেই সময় কোনো রোগীকে বঞ্চিত করা হয়েছিল কিনা বা সেই এলাকাটার বা সেই কুকুরটার, মানে এগুলো না দেখে হঠাৎ করা উচিত। অন্যদিকে বিজেপি নেতা সুফল ঘাটু এই নিয়ে কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অভয়ের মৃত্যুতে যখন জুনিয়র ডাক্তাররা আজকে বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদের উপরে গরম দেখানো হচ্ছে যে কেন এরা বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। কিন্তু আমরা তো বেশ দেখতে পেলাম আজকে বিষ্ণুপুর এলাকায় নবকুমার বিতাল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সভাপতি, তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল, তার বাড়ির পোষা কুকুর। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।